প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে আগস্ট শনিবার। আজ রাজ্য জুড়েই ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে জারি হচ্ছে হলুদ সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলেই থাকবে ভারী বৃষ্টি। তাছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলে থাকছে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা। তাছাড়া বাংলাদেশেও থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগামীকাল অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তৈরি হয়েছে নিম্নচাপ এবং ভারতবর্ষে ইতিমধ্যে নিম্নচাপের ভারী বৃষ্টি হচ্ছে। ইন্দোর, ভোপাল, আহমেদাবাদ, সুরাটে থাকছে লাল সতর্কবার্তা। গুজরাটে লাল সতর্কবার্তা জারি হয়েছে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বাংলাদেশে বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। কালকে থেকে বন্যার পরিস্থিতি আরও খারাপ হবে বন্ধুরা, যেটা সতর্ক থাকছে বাংলাদেশের পিরোজপুর, খুলনা, মতিরাজ, শাহবাগ, কুমিল্লার জন্য থাকছে লাল সতর্কবার্তা। অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কাল থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ। কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সব কিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুপ্রিয় বন্ধুরা। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে চলে যাবো, যেখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে এক মুহূর্তে আমরা দেখে নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মিজিলপুর, বারুইপুর, গোসাবা, হলদিয়া, কন্টাই, খড়গপুর, বালিচক, এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদার কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে। নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত হচ্ছে। কাটোয়া, শিউরির দিকে বৃষ্টিপাত হচ্ছে। ধানবাদে বৃষ্টিপাত হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়ার কাছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে চলেছে। অবশ্যই আপনারা কিন্তু জানাবেন কমেন্ট বক্সে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, আর সেখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই মুহূর্তে যে আপডেট, কাল থেকে যে ভারী বৃষ্টি হবে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ভিডিওটাকে বেশি বড় করবো না। আজ 24 তারিখ। আজ দুপুর থেকে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে। সবথেকে বেশি বৃষ্টি থাকবে উপকূলবর্তী জেলাগুলোতে। পাথর প্রতিমা, নামখানা, বিশালগঞ্জ অঞ্চলে থাকছে লাল সতর্কবার্তা। কন্টাই, মন্দারমণি, দীঘার কাছাকাছি থাকছে, খেজুরির কাছে থাকছে লাল সতর্কবার্তা। কাল থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কাল থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। সম্বলপুর, কামাখ্যানগর, ভুবনেশ্বর এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। এবং যেটা বললাম, ভারতবর্ষের ঝাঁসি, কানপুর, এলাহাবাদ, ভোপাল, জব্বলপুর, জলগাঁও, আলোকা, নাসিক, মুম্বাই এসব অঞ্চলে লাল সতর্কবার্তা থাকছে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে যে বন্যা হয়েছে সেটার কারণ যে নিম্নচাপটা প্রবেশ করেছিল সেটা স্থায়ীভাবে 3 দিনভাবে কন্টিনিউ এক জায়গায় দাঁড়িয়েছিল, সেটা এদিকেও হয়নি ওদিকেও হয়নি। আর অনেকটা ধীরগতি নিম্নচাপ ছিল, তার প্রবল বর্ষণ বাংলাদেশে হয়ে গেছে এবং ত্রিপুরাতে হয়ে গেছে। এর প্রভাবে নদীর জলগুলো বেড়ে গেছে এবং জলের যে বিভিন্ন বাঁধ নদীগুলো সেগুলো কিছু কিছু গেট খুলে দেওয়া হয়েছে। এর প্রভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলা। এদিকে 25 তারিখ থেকে ভারী বৃষ্টি থাকবে। আর 24 তারিখ মাত্রাত ভারী বৃষ্টি হবে। আজ বিকালের দিকেও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। 25 তারিখ ভোরবেলা থেকে বৃষ্টিপাত শুরু হবে। ভোর 5টা থেকে কলকাতা, চন্দননগর এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আর এদিকে ভারী বৃষ্টি থাকবে শাহবাগ, কুমিল্লা, লালমোহন, মাথাবিড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। বর্তমানে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবার ভারী বৃষ্টি থাকবে 26 তারিখ, 26-27 তারিখে ভারী বৃষ্টি থাকবে। ভারী বৃষ্টি থাকবে একদম নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়াতে। 26 তারিখ ভারী বৃষ্টি থাকবে। 27 তারিখে এসব জায়গায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো ভারী বৃষ্টি আমরা কিন্তু এইসব জায়গায় দেখতে পেয়েছি। আর এখানে ভারী বৃষ্টি দেখতে পাবো 28 তারিখে। 28 তারিখে ভারী বৃষ্টি দেখতে পাবো হচ্ছে উড়িষ্যাতে। 29 তারিখ একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এটা হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে আর অনেকটাই শক্তিশালী, অনেক ভয়ঙ্কর, অনেক শক্তিশালী। আগের দুজনের তুলনায় যে দুই শক্তিশালী নিম্নচাপ তার থেকেও বেশি শক্তিশালী এই নিম্নচাপ। এই নিম্নচাপের কিন্তু ডিস্টেন্স আর এরিয়া অনেকটাই বেশি। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আবারও কিন্তু বেশি হবে ঠিক এই অঞ্চলটায়। আহমেদাবাদ, মুম্বাই, যোধপুর এই অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল আমাদের দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি থাকবে। 29 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে। তো বুঝতে পারছেন 29 তারিখে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর যেটুকু বৃষ্টিপাত হবে 24, 25, 26 তারিখের মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটুকু বললাম বন্ধুরা, দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলাতেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে সতর্কবার্তাটা দেখিয়ে দিই কোথায় কোথায় কী সতর্কবার্তা রয়েছে। এদিকে হলুদ সতর্কবার্তা রয়েছে, পূর্ণিয়া পর্যন্ত হলুদ সতর্কবার্তা রয়েছে। বৃষ্টির সতর্কবার্তা আছে পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর। আর এদিকে কলকাতা, শান্তিপুর, বর্ধমান, মেহেরপুর, রাজশাহী, কুমিল্লাতে তৈরি হয়েছে
হলুদ সতর্কবার্তা। তো অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য কংক্রিট জাতীয় স্থানের নিচে থাকবেন, যাতে আপনাদের কোনো বিপদ না হয় বন্ধুরা। অবশ্যই সেই দিকটায় নজর রাখবেন। আর যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হবে, আর বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু বিপর্যস্ত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর ইতিমধ্যে দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ করছে, ভারী মেঘ প্রবেশ করছে, এর প্রভাবে আরও ভারী মেঘ প্রবেশ করবে। দেখতেই পাচ্ছেন প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে বর্ধমান, খড়গপুর, চাকদা থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। আর ডিবিসি জল ছাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি হচ্ছে, এদিকে আসামের দিকেও বৃষ্টি হচ্ছে, শিলংয়ের দিকে বৃষ্টি হচ্ছে। আসামের সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, শিলং আর বিভিন্ন অঞ্চলে হচ্ছে। দেখুন লাক্সকিন থেকে শুরু করে অন্য অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো জায়গাগুলো, বড় বড় জায়গাগুলো, সেখানেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা। ঢাকাতে বৃষ্টিপাত হচ্ছে, ফরিদগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, লালমোহনে বৃষ্টিপাত হচ্ছে, পিরোজপুরে বৃষ্টিপাত হচ্ছে। ক্লাউডসে যাই তাহলে বুঝতে পারবে। আজকে তো বৃষ্টিপাত থাকবে, বিকাল থেকে বৃষ্টিপাতটা মোটামুটিভাবে দক্ষিণবঙ্গে হবে। 25 তারিখে সকালবেলা থেকে বৃষ্টিপাতটা বাড়বে। 25 তারিখ সকাল 6টা থেকে শুরু করে 5টা থেকে শুরু করে বৃষ্টিপাত 10টা পর্যন্ত হবে। তারপরে বৃষ্টিপাত কিন্তু 26 তারিখেও অতি ভারী হবে, 27 তারিখেও হবে, 26 তারিখেও ভারী বৃষ্টি, মানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ পর্যন্ত ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বগনান, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, গোপীনাথপুর এসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। স্যাটেলাইটে গেলে আমরা বুঝতে পারি, দেখুন এই মেঘটা যে আছে, মেঘটা কিন্তু অনেকটাই উড়িষ্যার উপকূল দিকে একটু হিলে গেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে, উড়িষ্যাতে ভারী বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কালকে একটু ভারী বৃষ্টি হবে এবং পরশুদিন ভারী বৃষ্টি হবে। এই 3 দিন ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে একবার এক্সট্রিম ফরকাস্টে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের যে পরিমাণ কেমন থাকতে পারে। দেখুন আজকে টেম্পারেচার দক্ষিণবঙ্গে অনেকটাই ঠান্ডা, সেভাবে কিন্তু গরম নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকায়, খুলনা, বরিশাল পর্যন্ত ঠান্ডা আছে। বৃষ্টিপাতও সেরকমভাবেই ভালো রকমের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে 25 তারিখও ভারী বৃষ্টিপাত হবে, 26 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি হবে। 25 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, খুলনা, লাহগড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শাহবাগ, চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, খড়গপুর। 26 তারিখও বৃষ্টিপাত থাকবে। 26 তারিখে কতটা বৃষ্টিপাত থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 26 তারিখে বৃষ্টিপাতটা একটু উপর দিকে উঠবে, মানে ঝাড়খণ্ড দিকে উঠবে। ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরে ভারী বৃষ্টি, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, চন্দননগর, কলকাতা। 26 তারিখে বাংলাদেশে মোটামুটি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি রয়েছে। তো বুঝতে পারলেন বন্ধুরা, 24 তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়লো, 26 তারিখে 25 তারিখে আরও বৃষ্টি, 26 তারিখে আরও বৃষ্টি, মানে 3 দিন অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 26 তারিখ এবং 25 তারিখ, 26 তারিখ লাল সতর্কবার্তা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি, বেশি কিছু বললাম না। এটাই আজকে সন্ধ্যাকালীন ওয়েদার আপডেট। রেন অ্যানিমেশনে যাব, একবার দেখিয়ে দেবো রেন অ্যানিমেশনে বৃষ্টিপাতের যে পরিমাণ। আগামী 3 দিনে কিন্তু বৃষ্টিপাত অনেকই হয়ে যাবে, প্রায় 150-200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা যাই অ্যানিমেশনে তাহলে আমরা দেখতে পাবো 104 মিলিমিটার, আর একটু যদি আগাই 122 মিলিমিটার। এদিকে 159-70 মিলিমিটার পশ্চিমের জেলাগুলোতে, মানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে লাল সতর্কবার্তা আছে মুম্বাই, এলাহাবাদ, নাগপুর এইসব অঞ্চলে লাল সতর্কবার্তা রয়েছে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা।